নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি একটু বেলা করে এসেছি, এখন প্রায় 8:30-9টা তো বাজে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই জন্য সকাল সকাল না উঠতে পারিনি। ওর বাবা অফিস চলে গেছে, তারপর বসেই ছিলাম নিচে। তারপরে এখন চান টান করে একদম এই উঠছি। তো আজকে না ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। এখন রোদ উঠেছে দেখুন, আর এই রোদে বেশ ভালোই লাগছে। তো আজকে আমি অনেকগুলোই কাজ করব। যে এইখানে যে একটা ব্রোকলির চারা আছে, সেই চারাটাকে একটা জায়গায় বসিয়ে দেব। আর কিছু সবজিও আছে, সেই সবজি হারভেস্ট করব। আরও অনেক রকমই কাজ করব, করতে করতে আপনাদেরকে বলবো। আর আরেকটা আজকে একটা পরীক্ষামূলক কাজ করব, সেটা দেখি যদি সাকসেস হয় না, সেটা খুবই ভালো হবে। তো সেই জিনিসও একটা করব। আর একটা হচ্ছে আমি কদিন থাকবো না আর কি, বাইরে যাব। সেই জন্য আপনাদেরকে পুরো বাগানের আপডেটটা একবার আমি দিয়ে দিচ্ছি, যে কেমন আছে আমার বাগানটা। তো সেই জন্যেই এখন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আবার ওইখান থেকে ফিরে আসার পর আবার আপনাদেরকে দেখাবো যে আমার বাগানের কী রকম আছে, মানে থাকছে না যাচ্ছে। কারণ একজনকে পেয়েছি দেখার জন্য, তো সে এসে একবার করে হয়তো দেখে যাবে, বা যেদিন জল থাকবে না সেদিন জল দেবে, কিন্তু সবটা তো আর করতে পারবে না। তো সেই জন্যই দেখছি কতটা কি করতে পারি। আর এই পাশে দেখুন আমার ফুলকপিটাকে ইঁদুরে মনে হয় খেয়েছে। এই দেখুন, মানে কি যে বলবো না, কি যে খারাপ লাগে, কোথার থেকে কি করব। এইগুলো এই দেখুন, এটাকেও খেয়েছে, ঢেকে দিয়ে গেছি তাও খেয়েছে। বাড়লই না, তার আগেই খাওয়া হয়ে গেল। দেখ তেরিকা, মনটা খারাপ হয়ে গেল। এখন আমি দেখছি এটা ঠিক আছে, যাই হোক। তো এই আমার এখানে এই সবজি বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমন এখন আছে, আর আমি আসার পরে এখন কেমন থাকবে। এই ধরুন, এখানে দুটো ওই যে টমেটো গাছ লাগিয়েছি, আর কতগুলো মূলোর বীজ দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর আছে। আর এইখানে একটা পোড়ল হচ্ছে, আর এইখানে এই দেখুন দুটো পোড়লে জালি দিয়ে মানে ফুল দিয়েছে। তো এটাই পরীক্ষা করব, একটা না এটা না পুরুষ ফুল হয়নি। তো দেখছি ঝিঙে ফুল অনেক হয়েছে, তাই ভাবছি ঝিঙে আর পোড়ল তো সমগোত্রীয়, যদি ওদের নিয়ে এদের পরাগায়ন করা যায় তো সেটাই করে দেখব। যদি হয় না, সাকসেস হয়, তাহলে বেশ মজাই হবে। আমার যেহেতু এখানে একটাই গাছ আছে, সেই জন্যে এই ইয়েটাতে শুধু মানে স্ত্রী ফুলই আসছে, পুরুষ ফুল আসছেই না। সেই জন্যই ভাবছি দেখি এটাই পরীক্ষামূলক যেটা বলছিলাম, সেটাই করে দেখব যদি হয় কি না। আর এখানে দেখুন লাউ গাছটা আমার বাড়া শুরু হয়েছে। দেখুন এইগুলো এইরকমই আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই তো দেখছেন তো কেমন, মানে হনুমান হলো, এবার পাখি হলো, এবার বোধহয় ইঁদুর, মানে পাগল করে দেবে সত্যি। না, এটা ঠিক আছে, ওইটাও ঠিক আছে, মানে ওইখানের একটা আর ওইখানের একটা, দুটো গেছে। তো কালকে আমরা সকাল সকালই বেরিয়ে যাব। আর দেখুন জুকিনির গাছগুলো ঠিকই আছে, তবে এগুলোতে একটু করে মাটি দিতে হবে, সার মাটি দিতে হবে। জুকিনির গাছগুলো বেশ বড় হয়েছে। তো দেখে নিলেন আমার এই পাঁচটা সবজি ইয়েটা কেমন আছে। এই দেখুন, এরপরে দেখাবো এর কী পরিবর্তন হলো। কয়েকদিন পরে আপনারা আবার দেখতে পাবেন। এই কদিন মানে আমি আসবো, আজকে হচ্ছে শুক্রবার, আজকে না কালকে আমরা বেরোবো সকালে, আর আমরা আসবো বৃহস্পতিবারের সকালে নামবো। মানে হয়তো শুক্রবারের পরে শুক্রবার আবার আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো ওইখান থেকে আসার পর। আর কোথায় যাচ্ছি তখনই জানাবো, এসে নিয়ে জানাবো আমি কোথায় গেছিলাম। আর এইটা আমার ফুলের জায়গাটা, এই দেখুন এখন তো ইয়েগুলো হচ্ছে, গাঁদা ফুলগুলো প্রচুর পরিমাণে হচ্ছে। আর কাগজ ফুলগুলো কি সুন্দর হচ্ছে দেখুন। আরও এই
গাছগুলোতে নতুন করে ফুল ধরা শুরু হয়েছে। দেখুন এটা একদম পার্পল কালার হবে। দেখুন এখানে অফ হোয়াইটের একদম গোলাপটা বিশাল বড় হয়, অফ হোয়াইট কালারের হয়। আর এই একটা নতুন কালার, এই দেখুন। আর এটা হচ্ছে রেড। এগুলো এখন দেখা দেওয়া শুরু হয়েছে। আর এই দেখুন ইনকাটা বড় হচ্ছে। আর এই পাশের ইনকাটাকে ইঁদুরে খেয়ে একদম ছোট করে দিচ্ছে, ওটা অন্য জায়গায় করে দিতে হবে, নাহলে ফুল রাখবে না একটা। আর এখানে আমার পিটুনিয়াগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে এই গাছগুলো। আর এখানে ডালিয়া করিয়ে চলে এসছে দেখুন। আমি আস্তে আস্তে হয়তো আরেকটু বড় হয়ে যাবে কড়িটা। আর এই দেখুন এই গাছগুলো এখানে আছে। আর এটা যে কি গাছটার নাম বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে যেন বরফ ঢেলে দিয়েছে উপর থেকে, এত সুন্দর লাগছে। আর এখানে কাঠগোলাপের যে ব্রাঞ্চটা ছিল সেটা দেখুন আজকে পুরোটা ফুটে গেছে, পুরোটা ফুটে গেছে। আর এখানে চন্দ্রমল্লিকার এই কালারটা বেরিয়েছে, এই দেখুন এই কালারটা বেরিয়েছে। আর এটা মনে হয় সাদা বা হলুদ হবে, জানি না, বলতে পারছি না, তো কইটা দেখে মনে হচ্ছে সাদা। আর এটারও গোলাপের সব কড়ি চলে এসেছে। এই হচ্ছে আমার ফুলের এখন বাগানের আপডেট। এই ব্রোকলির চারাটা নিয়ে চলে এসেছি, এটা এই ড্রামটার মধ্যে বসাবো। এটাতেও নিচে খড় আছে আর উপরে সবজির খোসা আছে। এর উপরে মাটি দিয়ে দেব, গোবর মাটি। দেখুন এটা আমার বসানো হয়ে গেল। আর কি বলে হিউমিক অ্যাসিডের জল একবারে গুলে দিয়ে দিয়েছি। দেখুন এটা এখানে বসানো, তাহলে আমার ব্রোকলির 3টে চারা এখানে বসানো হলো, 1টা 2টো 3টে, আর এখানে 8টা, মানে মোট 11টা চারা বসানো হলো। আর কালকে আমার পেঁয়াজের কতগুলো বিয়ে হয়ে গেছিলো, সেগুলো আমি এখানে দেখুন লাগিয়ে দিয়ে গেছি। বলে পেঁয়াজের গন্ধেতে আসে না, রসুন আর পেঁয়াজ ইঁদুর পোকামাকড়, সেই জন্য আমি পেঁয়াজের এটা দিয়ে গেছি। দেখি যদি কিছু করে বাঁচানো যায়। কদিন থাকবো না, যেতেও ইচ্ছা করে, আর গেলেও এইরকম হয়, মনটাও খারাপ লাগে। মানে ওইখানে গেলেও না, কোথাও বেড়াতে গেলেও না, সেই আমার বাগানের দিকেই মনটা পড়ে থাকে। তো চলুন এখান থেকে 2টো ঝিঙের ফুল নিয়ে যায়, দেখি হয় কি না। কারণ ঝিঙের ফুল তো রাত্রেবেলায় ফুটে, হবে কি না তাও সন্দেহ। দেখা যাক, চেষ্টা করে দেখি। দেখুন করেতে দিয়েছি, হবে না নিশ্চয়ই, এটা বাচ্চাদের মতন কাজ হলো। তবে যদি হয় তা একটা মজার ব্যাপার হবে, কিন্তু যাই হোক দেখা যাবে। আমি এখান থেকে ফিরে এসে দেখতে পাবো হবে কি হবে না। আর এই পোড়লটা বাড়া শুরু হয়েছে। এবার এই জুকিনি গাছগুলোতে করে না একটু করে সার মাটি দিয়ে দিই, অনেকটা করে বেড়ে গেছে। এই পাশটাতে একটু করে সার মাটি দিয়ে গোড়াটাকে শক্ত করে চেপে দিই। এখানে আমার প্রতিটা জুকিনি গাছে সার মাটি দেওয়া হয়ে গেল প্রত্যেকটাতে। তবে দেখছি এখনই ফুল চলে এসেছে, কিন্তু এই গাছ সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না, সেই জন্য বুঝতে পারছি না যে গাছের ফুলটা এখন রাখবো না কেটে দেব। কেউ যদি জানেন তো একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তো কখনো এই গাছটা লাগাইনি, সেই জন্য আমি একদমই বুঝতে পারছি না। একটু কেউ জানলে একটু জানিয়ে দেবেন। এবার আমি এই ডালিয়া ফুলের গাছগুলোতে একটু করে খাবার দিয়ে যাব। ডালিয়া গাছগুলোতে একটু আমি রাসায়নিক খাবারই দেব, কারণ ফুল গাছে অল্প টাইমের জন্য তো, সেই জন্য
আমি ফুল গাছে একটু রাসায়নিক খাবারই দিই। তো তার আগে মাটিটাকে একটু করে সব খুঁড়ে নেব, মাটিটা উপরের দিকে তুলে দেব। ওই গাছটাতে আমি আগে বসিয়েছিলাম, তো দেখো ওটা খাবার দিয়েছিলাম বলে দেখুন কুড়িও চলে এলো। এবার এটাতে একটু করে খাবার দেব। এইখানে খাবার দেব আমি একটু করে, এই যে সাদা পটাশটা, এই হাফ চামচের মতন। আর দেব এই এতটা সুফলা, 10-26 এটা বলে। আর এই 1 চামচের মতন সর্ষের খোল। বাস এবারে ঢেকে দেব। এইভাবে প্রত্যেকটা গাছে আমি খাবারগুলো দিয়ে দিই। রাসায়নিক খাবারটা দেওয়া হয়ে গেল। এর উপরে এবার একটু করে করে গোবর মাটি আমি দিয়ে দেব। এখানে আমার গোবর মাটি যেটা ছিল মিশানো সেটা দিয়ে দিলাম। এবার এটার উপরে অল্প করে জল দিয়ে দেব। এবার একটু সবজিপাতি যেগুলো আছে, বেশি তো নেই, এই দেখুন কিছু কিছু সিম হয়েছে, সিম তুলে নেব। আর এখান থেকে 2-3টে কী বলে লাল মূলও তুলে নেব। খুব বড় বড় হয়নি, বসব মাটিও এখানে বেশি নেই, অল্পই মাটি আছে। এই ছোট ছোট 4টে মূলো পেলাম। এখান থেকে একটু সর্ষের ফুল তুলে নেব। সর্ষের ফুল গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, বড়া বানিয়ে। এখান থেকে একটু লঙ্কায় তুলে নিই। লঙ্কাগুলো খুব ঝাল। বেশি তুললাম। আর এখানে 2-3টে বরবটি হয়েছে, এগুলোকে একটু তুলে নিই, নাহলে এগুলোকে ইঁদুর এবার খেয়ে না নেয়। আর এইখানে দেখুন যে রসুনগুলো বসিয়েছিলাম, পেঁয়াজ না রসুন বসিয়েছিলাম, দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বেরিয়ে গেছে দেখুন। আর তার সাথে কিছু কিছু বোধহয় শাকের বীজ পড়েছিল, সেগুলো দেখছি বেরিয়েছে, এখানেও বেরিয়েছে, সব পাতা ঝরে ঝরে পড়ছে। তো এই আমার একটুখানি আজকে সবজি উঠলো, আর একটু সিম আছে, তবে ওই ট্রেটা সরিয়ে তারপরে উঠতে হবে, তাই পরে পেরে নেবো, আর কিছুটা হয়তো সিম পাবো। তাহলে আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে অনেকটাই কাজ করা হলো। যাবার আগে এইখানে এগুলোতে মাটি দেওয়া হলো, ওই ব্রোকলি চারাটা বসিয়ে দিলাম, ওই পাশে ডালিয়াগুলোতেও একটু খাবার দিয়ে দিলাম। তাহলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর আপনারাও বাগান করুন, সবজি তুলুন, খান। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর সবাই একটু প্রার্থনা করবেন যেন আমার বাগানটা ঠিক থাকে কিছুদিন। তাহলে আমি আসছি।